সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা বলবো বরবাদ বলে ছবিটাকে নিয়ে। তো তোমরা সকলেই এখন বরবাদ নিয়ে বিশালভাবে এক্সাইটেড আছো। তো বরবাদের যা যা আপডেট পাচ্ছি অবশ্যই তোমাদেরকে আমি শেয়ার করব, এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ আপডেট সমস্ত কিছু যা পাবো আমি অবশ্যই শেয়ার করব। বাট চ্যানেলটা তোমরা একবার চেক আউট করতে পারো এবং সাবস্ক্রাইব করতে পারো যদি তোমাদের ভালো লেগে থাকে। তো যাই হোক, এবার যদি শাকিব খানের আপকামিং কাজ বরবাদ নিয়ে কথা বলি, তো বরবাদ এমন একটা ছবি হতে চলেছে যেটা এক্সপেকটেশন রাখা হচ্ছে যে সব রেকর্ড ব্রেক করে দেবে বরবাদ। তো এবং বরবাদের যখন টিজার এলো, যেরকম ব্রুটাল জিনিসপত্র শাকিব খানকে ৩-৪টে লুকে আমরা যেরকম ভাবে দেখছি সেগুলো ব্যাপক। বরবাদের প্রথম যখন টিজার না, প্রথম যখন পোস্টারটা আসে এবং শাকিব খান ওই গাড়ির ওপরে দাঁড়িয়ে আছে এরম এরম করে, তো ওই যে পোস্টারটা যখন এসেছিল না, তখন অনেকে বলেছিল যে এটা একটা কপিড পোস্টার, এটা জাস্ট ফ্যানমেড বানানো, এটা জাস্ট সিনেমা তাকে একটা হাইপ পরিকল্পনা দেওয়ার জন্য তারা জাস্ট ওরকম বানিয়েছে। বাট টিজারটা দেখার পর যেরকম লুক অ্যান্ড ফিল সেটআপ তারা দেখতে পাচ্ছে সেটা আলাদাই, এবং সমস্ত কিছু নিজের জায়গায়। এবং তারপরেও টিজার আসার পর যারা বলার তারা বলবেই সেটাকেও অ্যানিমালের কপি কপি এই সমস্ত কিছু তো বলা হচ্ছেই। তো যাই হোক, সেটা নিয়ে আর এক্সট্রা অর্ডিনারি ভাবে আমার মনে হয় না যে এই বিষয়টা নিয়ে বেশিভাবে কথা বলা উচিত। আমার মনে হয় যে যেগুলো যেগুলো বরবাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ভালো ছিল টিজার গুলো ক্ষেত্রে, সেগুলো নিয়ে অ্যাকচুয়ালি কথা বলা উচিত। তো যাই হোক, আমার তো ইটসেলফ বরবাদের টিজার ব্যাপক লেগেছিল, আমার শাকিব খানকে ব্যাপক লেগেছিল। শাকিব খানের আমি বেশ গোটা কয়েক ৩-৪টে ছবি প্রিভিয়াস যেখানে সে কাজ করেছে, আফটার প্রিয়তমা, আমি যে কটা ছবি আমি শাকিব খানের দেখেছি, আমি শাকিব খানকে অ্যাজ এ পারফর্মার কিন্তু আমি সবসময় ভালোই বলে এসেছি। মানে ইটসেলফ সে ভালো অভিনয় করেছে। রদ্দি থেকে রদ্দি সিনেমা, আমি সত্যি কথা টু বি ফ্যাক্ট, আমি প্রিয়তমাকে বিশাল ভালো সিনেমা মনে করি না, আমি রাজকুমারকে খুব ভালো সিনেমা মনে করি না, তারপরেও আমি দরদকেও খুব ভালো সিনেমা মনে করি না, তারপরেও এই ৩-৪টে ছবিকে শাকিব খান শুধুমাত্র নিজের পারফরমেন্সের মাধ্যম দিয়ে সে সিনেমাটাকে দাঁড় করিয়ে দিয়েছে একটা স্ট্যান্ডার্ড জায়গায়, যাতে সিনেমাটা দেখা যায়। না হলে সিনেমাটা ডিরেক্টররা যেভাবে করেছে, মানে শাকিব খান ছাড়া অন্য কোনো অ্যাক্টর হলে সেই সিনেমার ওই সিকোয়েন্স গুলোকে পুল অফই করতে পারতো না। তো সে ভালো পারফর্মার বলেই সেই জিনিসটা করতে পেরেছে। তো কথাটা হচ্ছে এখন যে বরবাদের টিজার তো এসে গেল, বরবাদের ট্রেলার হয়তো আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো। বরবাদ রিলিজ হবে কবে? তোমরা সকলেই জানো যে বরবাদের যেটা রিলিজ ডেট সেটা মেবি হয়তো ২৭-২৮ এরকম সামথিং তারিখ করে আসার কথা ছিল। বাট এটাও জানো যে বরবাদ এই ছবিটা, এই ছবির যে ঈদ ঈদ যেদিনকে পড়েছে সেটা হচ্ছে 31st এরকম, 31st মার্চ এরকম। তো তোমরা জানোই যে 31st মার্চে ঈদ পড়েছে এবং ৩১ তারিখে ঈদ পড়েছে। তো দেখার যে ওই দিনকে বরবাদ রিলিজ করে কিনা। ওই দিনকে আহ মোটামুটি সোমবার মতো পড়েছে ওই দিনকে। এবং তোমরা সকলে জানো সালমান খানের যে সিকান্দার ছবিটা সেটাও কিন্তু সানডেতে রিলিজ করা হচ্ছে, ঈদ এবং ঘুড়ি পাড়বা দুটোকে নেওয়ার জন্য। তো যেটা আপডেট উঠে আসছে যে ১লা এপ্রিল, মানে এপ্রিল মাসের ১ তারিখে কিন্তু বরবাদ ছবিটা রিলিজ হওয়ার কথা কিন্তু ভাবনা চিন্তা চলছে। যদি সব, তো তোমাদেরকে বলে রাখি যে ১লা এপ্রিল এই ছবিটাকে কিন্তু রিলিজের ভাবনা চিন্তা করা হচ্ছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এপ্রিল মাসের ১ তারিখে কিন্তু বরবাদ ছবিটা রিলিজ হবে। এবার জানি না এটা কতটা সঠিক সিদ্ধান্ত কিনা, আমার মতে এটা একদম সঠিক সিদ্ধান্ত, কারণ একটা তাদের ন্যারেটিভ অডিয়েন্স তো আছেই, প্লাস ওইটা যেহেতু ফেস্টিভ টাইম, সেহেতু ওই টাইমে কিন্তু আরো বিশাল ব্যবসাটা প্রথম দিনে কিন্তু ছবিটা করতে পারবে। এবং শাকিব খান মানে তার অডিয়েন্স যাবে, সেটা উইকেন্ড নন উইকেন্ড যেরকমই টাইম হোক না কেন। তো আমি বিশালভাবে এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে, এবং রিলিজ ডেট সম্বন্ধিত ব্যাপারে আমার যেটা আপডেট এসেছিল আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এছাড়াও যদি কোনো আপডেট আসে আমি অবশ্যই শেয়ার করবো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব